শুভ সন্ধ্যা। আজকে কথা বলবো মেনোপজ নিয়ে। মেনোপজ হলো নারী জীবনের একটা খুব প্রাকৃতিক বিষয়, খুবই স্বাভাবিক একটা বিষয়। যখন একটা নারীর জীবনে তার চিরতরে তার মেনস্ট্রুয়েশন বা মাসিকটা বন্ধ হয়ে যায়, সেটা কখন একটা মেয়ের প্রাকৃতিক ভাবে 15 থেকে 45 বা 55 বছর বয়স পর্যন্ত নর্মাল মেনস্ট্রুয়েশন বা মাসিকটা হয় প্রতি মাসে। কিন্তু 45 বছর বা 55 বছর বয়সে গিয়ে একটা নারীর এই মাসিকটা বা মেনস্ট্রুয়েশনটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়। তখন এটাকে মেনোপজ বলে। মেনোপজটা এক্সক্লুড করতে হবে 1 বছর টানা মেনস্ট্রুয়েশন না হওয়া, প্রেগনেন্সি না বা অন্যান্য কোনো কারণে মাসিক বন্ধ, সেই জিনিসগুলা এক্সক্লুড করে আমরা কিছু হরমোন টেস্ট করে কনফার্ম করি যে এটা মেনোপজ নাকি অন্য কোনো কারণে মাসিক বন্ধ। তো এটা প্রত্যেকটা নারীর জীবনে ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় একটা নারীর জীবনে, কারণ একটা নারীর ভিতরে তখন অনেক ধরনের মানসিক, শারীরিক অনেক ধরনের চেঞ্জ হয়। সবচেয়ে বেশি তার সাডেন একটা অ্যাটাক হয়, তার ভিতরে একটা খুব মানসিক একটা আসে যে আমি আর কখনোই মা হতে পারবো না, বা আমার আর কখনোই মেনস্ট্রুয়েশন হবে না, বা আমি আমার হাজবেন্ডের কাছে মূল্যহীন হয়ে গেলাম। এটা একটা খুব তার ভিতরে শারীরিক একটা চেঞ্জ আসে, একটা খুব বড় ধরনের ডিপ্রেশন আসে। মনে হয় যে আমার, আসলে তা না, আসলে তেমন কিছু না। সে তখন তার নিজের জীবনটাকে অন্যরকম করে গুছিয়ে বা অন্যরকম করে সুন্দর করে গোছাতে পারে। সেই জন্য আমি মেনোপজ নিয়ে একটু কথা বললাম। বা অনেক মেয়েদের ধারণাই থাকে না বা বুঝতেই পারে না যে কেন আমার মাসিক বন্ধ হয়ে গেল, কেন, কি কারণে বুঝতে পারে না। সেজন্য আমি বললাম যে এটা একটা খুবই প্রাকৃতিক বিষয়, প্রত্যেকটা নারীর জীবনে ঘটে, প্রতিটা মেয়ের জীবনে এটা ঘটে। সেটা কিভাবে বুঝতে পারবে? আমি বললাম তো কিছু ল্যাব টেস্ট করে। তার আগে কিছু লক্ষণ, সেটা হচ্ছে কি যে তার হঠাৎ করে খুব প্রথমে ধীরে ধীরে মাসিকটা কমে যায়, প্রতি মাসে মাসিক পরিমাণটা অল্প অল্প করে কমে যায়, ইরেগুলার হয়, অনিয়মিত ভাবে হয়, মাঝে মাঝে খুব বেশি ব্লিডিং হয়। এগুলো হয়ে আস্তে আস্তে তার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তার খুব বেশি গরম লাগে, খুব বেশি, এটাকে আমরা হট ফ্লাশ বলি। প্রচন্ড রকম গরম, ঘামে একদম সে ভিজে যায়, প্রচুর ঘেমে একদম মনে হয় যে সে কঠিন একটা পরিশ্রম করে আসছে, কোনো একটা কাজ করে আসছে, এরকম ভাবে সে ঘেমে যায়। তারপরে হচ্ছে তার খুব মুড চেঞ্জ হয়, কখনো খুব খিটখিটে মেজাজ, কখনো অনেক বেশি রাগ উঠে, কখনো খুব ভালো লাগে, ফুরফুরে লাগে, এরকম। অর্থাৎ এটাকে ইংলিশে বলে মুড চেঞ্জ, মুড সুইং এটা হয়। তারপরে রাতে ঘুমে একটু সমস্যা হয়, রাতে ঘুম আসতে চায় না, তারপরে অকারণে মন খারাপ হয়ে যায়, তারপরে তার একটা ভেজানাতে একটা ড্রাইনেস আসে, তার লিবিডো কমে যায়, আমরা মেডিকেল টার্মে বলি লিবিডো কমে যায়, বা তার আহ স্বামী সহবাসের প্রতি আগ্রহ কমে যায়, এইরকম। তারপর হচ্ছে তার হাড় দুর্বল হয়ে যায়, খুব সারা শরীরে খুব হাড়গুলো দুর্বল হয়ে শরীর ব্যথা করে, প্রতিটা বোনসে ব্যথা করতে থাকে। এই জিনিসগুলো যখন হয় তখন আমরা এটাকে বলি যে মেনোপজ। আরো কনফার্ম করা যায় কিছু হরমোন টেস্ট করে, এফএসএস, এস্ট্রোজেন লেভেল, আল্ট্রাসোনোগ্রাফি এগুলো করে আমরা কনফার্ম করি যে হ্যাঁ, সে এখন তার মেনোপজ শুরু হয়েছে। এখন তাহলে এটা কেন হয়? মেনোপজটা একটা মেয়ের মেনস্ট্রুয়েশন চলতেছিল, তার কেন মেনস্ট্রুয়েশন সারা জীবনে বন্ধ হয়ে গেল? কারণ এটা ন্যাচারাল প্রক্রিয়া। সেটা হচ্ছে যে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন মেয়েদের একটা ইম্পর্টেন্ট হরমোন, এই হরমোন উৎপাদনটা একেবারেই কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়। তখন কিছু ইস্ট্রোজেন থাকে পেরিফেরিতে, সেগুলো দিয়ে তার বাকি কাজগুলো চলে, কিন্তু মেইন ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা বন্ধ হয়ে যায় ওভারি থেকে, তখন তার মেনস্ট্রুয়েশনটা অফ হয়ে যায়, তখন তাকে মেনোপজ বলে। এখন আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব? তাকে প্রথমে আমি যেটা বললাম যে তাকে তার কাউন্সিল, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এটা, হচ্ছে কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে যে এটাই স্বাভাবিক, এটা সব মেয়ের জীবনে ঘটে, আপনার এটা কোনো রোগ না, এই জন্য আপনার কারো কাছে, আপনার স্বামীর কাছে বা সন্তানদের কাছে কারো কাছে বা সমাজের কাছে আপনাদের কারো কাছে আপনার মূল্য কমে যায়নি। কারণ এখন প্রচুর, মানে যেহেতু আমাদের লংজিভিটি বেড়েছে, আমাদের আয়ু বেড়েছে, গড় আয়ুটা বেড়েছে, সেই জন্য প্রচুর মহিলা বা প্রচুর মানুষ এক সমাজের একটা ইম্পর্টেন্ট অংশ মেনোপজাল লেডি। সো তাদেরকে আমরা কর্মক্ষম রাখতে পারি, তাদেরকে আমরা সবকিছুতে ইনভলভ রাখতে পারি, তার জীবন কোনো শেষ হয়ে যায়নি, এই কথাটা তাকে বোঝাতে হবে, এই কাউন্সিলিংটা তাকে করতে হবে যে আপনার কোনো কিছু শেষ হয়ে যায়নি, ইভেন সে চাইলে বিয়েও করতে পারে। তো তারপরে আমরা কি ম্যানেজমেন্ট করবো? তাকে যে তার কাউন্সিলিং করলাম, তারপরে লাইফস্টাইল মডিফিকেশন, তাকে একটু ব্যায়াম করতে বলবো, প্রতিদিন হাঁটতে বলবো,
সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন আধা ঘন্টা করে সে এক্সারসাইজ করবে। তারপর সে তার স্ট্রেস গুলা কমাবে, তার রিল্যাক্সিং কাজগুলো সে করবে। কফিটা একটু কম খাবে, চা কফিটা একটু কম খাবে, দিনে 1-2 কাপ খেতে পারবে। তারপরে পটাশিয়াম যুক্ত খাবার খাবে, কলাটা, ফ্রেশ কলাটা খাবে, প্রতিদিন দুধ খাবে, ফল খাবে, ফলমূল খাবে, বাদাম খাবে, এগুলো করবে। আর হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবারটা খাবে। এই আর হচ্ছে যে সে তার সোসাইটি, তার মতো করে, যার যার লেভেলে তার মতো করে, তার সোসাইটিতে তার যাদের সাথে থাকতে ভালো লাগে, রিল্যাক্স করতে, তাদের সাথে থাকবে। সে তার মতো করে তার জীবনের কিছু কাজ গুছিয়ে নেবে। যে যে প্রফেশনে থাকুক, সে সেই প্রফেশনে তার মতো করে কিছু কাজ নিয়ে সে বিজি থাকবে। একেবারেই হাউস ওয়াইফ হলে সে ঘরের কাজগুলা করবে। তারপরে হচ্ছে তার গার্ডেনিং করবে, বাগান টাগান এসব করবে। আর কেউ যদি ওয়ার্কিং লেডি হয়, সে তার সোসাইটিতে তার মতো করে রিল্যাক্স থাকবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখন বলে যে এমটি নেস্ট সিনড্রোম, অর্থাৎ এই বয়সে একটা মেয়ের বা একটা মহিলার বা একটা মায়ের সারা ঘর ভর্তি সন্তান ছিল, ছেলে মেয়ে, স্বামী, সব ঘর ভরা একটা সংসার ছিল। এই ছেলে মেয়েগুলা তাদের কাজের প্রয়োজনে, প্রফেশনের প্রয়োজনে তারা মাকে ছেড়ে দূরে কোথাও চলে যায় বা তাদের কাজে চলে যায়। তখন এই মেনোপজাল লেডিটা, একে তো সে মেনোপজ, তার হরমোনাল একটা চেঞ্জ আসছে, তার ভিতরে একটা মুড সুইং আসে, তার ভিতরে এই এমটি নেস্ট সিনড্রোমটাও ডেভেলপ করে যে আমার কি হবে, আমি তো একা ঘরে, আমার তো কেউ নাই আশেপাশে। এটা ডেভেলপ করে, এটা ডেভেলপ করতে দেয়া যাবে না। তাকে এই জিনিসটাও কাউন্সিলিং করতে হবে, তাকে রিল্যাক্স রাখতে হবে, আর তাকে সুন্দর করে একটা খাবারের মেনু তৈরি করে দিতে হবে। আর যদি আর কোনো পাশাপাশি কোনো সিমটম থাকে, ওগুলার সিমটোমেটিক অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিতে হবে। ধন্যবাদ সবাইকে।